Hello students of class 11 science. আমরা যে ইলেকট্রিসিটি পড়ছিলাম, আজকে ইলেকট্রিসিটির একটা টপিক বলবো। স্থিতিস্থাপক স্থিতিশক্তি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, সেটা কি জিনিস একটু বলবো। কি বললাম, কি পড়বো হচ্ছে গিয়ে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। যেটা পড়বো সেটা হচ্ছে আমরা স্থিতিস্থাপক শক্তিটা কি সেটা আমরা একটুখানি দেখব। এখন ধরা জিনিস, একটা আলোর থেকে একটা এবং সরু তার ঝোলানো আছে। এই তারটার দৈর্ঘ্য কত? ধরো দৈর্ঘ্য হচ্ছে এর প্রস্থচ্ছেদ কত? ধরো প্রস্থচ্ছেদ হচ্ছে এ। এবার ধরো আমি এখানে একটা ভর ঝোলাবো, তো ভর ঝোলানোর জন্য একটা টান প্রয়োগ করলাম, করার জন্য কি হলো, এটা দৈর্ঘ্য একটু বাড়লো। কতটা বাড়লো? ধরো এই পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি। আমি একটা ভর এখানে ঝুলিয়ে দিয়েছি, সেই ভর ঝুলিয়ে দেওয়ার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ধরো সমান এল। তাহলে এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ভরটার জন্য যদি বল যদি এফ হয় বা টান যদি এফ হয়, তাহলে পীড়ন কত? তাহলে পীড়ন হচ্ছে গিয়ে এফ বাই এ, আর বিকৃতি কত? বিকৃতি হচ্ছে গিয়ে এল বাই এল। পীড়ন আর বিকৃতি এগুলো আমরা আগেই জানি, তো আমি একটু বলে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তবে ইয়াং মডুলাস কি হবে? তাহলে ইয়াং মডুলাস y সমান সমান দাঁড়াবে f বাই a l বাই l সমান সমান হবে গিয়ে f l বাই l a। এই জিনিসটা আমরা, এই যে ঘটনাটা ঘটে কখন ঘটে? স্থিতিস্থাপক সীমার মধ্যে ঘটে। স্থিতিস্থাপক সীমার বাইরে গেলে কিন্তু ঘটনাটা ঘটবে না। মানে কি, আমি যদি এখন এই বলটাকে সরিয়ে নিই, আমি যদি আমার এই ভরটাকে সরিয়ে নিই, তারটা কি করবে? আবার আগের জায়গায় ফিরে যাবে। তাহলে এই যে ফিরে যাবে, কেন ফিরে যাবে? একটা কাজ করবে, এই জিনিসটা যেখান থেকে ফিরে যায়, তাহলে একটা কাজ করবে, সেই কাজ করার জন্য শক্তি করতে আসবে। শক্তি তো লাগবে কাজটা করার জন্য, শক্তি করতে আসবে। কথা হচ্ছে গিয়ে, আমি যখন এটাকে বল প্রয়োগ করে টেনে বড় করেছি, তখন আমি কি করেছি? আমি একটা কাজ করেছি, আমি একটা বল প্রয়োগ করেছি এবং সেই বলের প্রয়োগ বিন্দু কি হয়েছে? স্মরণ হয়েছে। স্মরণ হওয়ার জন্য কি করেছি? আমার প্রযুক্ত বলটা এখানে একটা কাজ করেছে, সেই কাজটাই কি হবে? এই তারের মধ্যে সঞ্চিত আছে। কি সঞ্চিত আছে? স্থিতিস্থাপক স্থিতিশক্তি রূপে ওই তারের মধ্যে আমার যে সম্পাদিত কার্য সেটা ওখানে সঞ্চিত আছে। সেই শক্তিটা কত বা সেই কার্যটা কত, সেটা আমরা এখন একটুখানি ক্যালকুলেট করে বের করব। যে ওই তারটাকে এই দৈর্ঘ্য বাড়ানোর জন্য, এটা ইনিশিয়াল লেন্থ কত ছিল? ইনিশিয়াল লেন্থ ছিল এ, এখান থেকে কতটা বেড়েছে? বেড়েছে হচ্ছে কি এল। তাহলে এই এল পরিমাণ বাড়ানোর জন্য তারটাকে বল প্রয়োগ করে আমাকে কি পরিমাণ কার্য করতে হয় সেটা বের করবো। আমি যে কার্যটা করি সেই কার্যটাই কি হয়? তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে।
সেটা আমরা এখন একটুখানি ক্যালকুলেট করে বের করব। তাহলে এটা কি করা যায়? আমরা জানি ওয়ার্ক ডান মানে কি হবে? ধরো একটা ক্ষুদ্র বস্তুকে যদি আমরা সরাই, যদি ডিস্টেন্স যদি ডিএল সরে আর এটা করার জন্য যদি আমি এফ বল প্রয়োগ করি, তাহলে ডিডব্লিউ ওয়ার্ক ডান মানে কি হবে? এফ ডি, এটা আমরা জানি। তাহলে এখানে ওয়ার্ক ডান মানে কি হলো? এফ ডি। খুব ক্ষুদ্র পরিমাণ সরাতে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে গিয়ে কি? এফ ডি। ধরো যত আমি এখানে দৈর্ঘ্য কত ছিল? 0। এখানে গিয়ে দৈর্ঘ্য কত হয়েছে? মিনিমাম হচ্ছে গিয়ে 0 আর ম্যাক্সিমাম যে মানটা দৈর্ঘ্য হয়েছে তার মান কত? এটা হচ্ছে কি 0 থেকে এল অবধি ওর বৃদ্ধি হয়েছে। কি বল প্রয়োগ করার জন্য? এফ বল প্রয়োগ করার জন্য বস্তুটা 0 থেকে এল অবধি ওর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে এটা হচ্ছে কি আমার ওয়ার্ক ডান। তাহলে এখান থেকে দেখো উপর থেকে আমি এফ এর একটা মান বের করব। এখান থেকে এফ কি লেখা যাবে? এই সমীকরণ থেকে লেখা যাবে এফ সমান সমান হচ্ছে লেখা যাবে কি ওয়াই এল এ বাই এল। এটা হচ্ছে কি বলের মান। এই বলের মানটাকে আমরা এখানে বসাবো। তো বসালে পরে কি আসবে? ওয়াই এল এ বাই এল, এটা হচ্ছে এফ এর মান, সাথে কি আছে? সাথে আছে হচ্ছে গিয়ে ডিএল। এইটা হচ্ছে গিয়ে ক্ষুদ্র ডিসটেন্স তারটাকে মানে ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধির জন্য আমাকে এই পরিমাণ কার্য করতে হয়। তাহলে আমাকে কি পরিমাণ সরণ আছে? আমার সরণটা আছে হচ্ছে গিয়ে 0 থেকে এল অবধি। তাহলে আমি যদি দুই দিকে ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেট করি, তাহলে আমি লিখতে পারবো ওয়ার্ক ডান সমান সমান ইন্টিগ্রেশন 0 টু এল ওয়াই এল এ বাই এল ইনটু ডিএল। আশা করি তোমরা সবাই ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাস একটু জানতে হবে। ক্যালকুলাস জানলে কি হবে? অঙ্কগুলো করতে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি করা যায়। যাই হোক, ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন করলে পরে কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে এরকম, এই ওয়াই এ এল সব কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, এলটা হচ্ছে ভ্যারিয়েবল। এর উপর ইন্টিগ্রেশন করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি এরকম, ওয়াই এ এল বাইরে চলে আসবে, ভেতরে কি থাকবে? হচ্ছে এল, এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে এল স্কয়ার বাই 2। আর লিমিটটা কি? লিমিট হচ্ছে গিয়ে 0 থেকে শুরু করে এল অবধি। তাহলে ওয়ার্ক ডান সমান সমান কি পাওয়া গেল? ওয়ার্ক ডান সমান সমান পাওয়া যাবে হচ্ছে গিয়ে হাফ ওয়াই এল স্কয়ার বাই এল। এই জিনিসটা আমরা পেলাম। তাহলে কি করতে হবে? তারটাকে এই দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে আমাকে এই পরিমাণ কার্য করতে হবে। এবার এই কার্যটাই কি হবে? তারের মধ্যে স্মৃতিশক্তি রূপে সঞ্চিত থাকে। কি বলছি? আমার এই যে কার্য বের করলাম, এই কার্যটাই কি হবে? এই তারের মধ্যে স্মৃতিশক্তি রূপে জমা থাকে। তাহলে আমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ইপি সমান সমান কি হলো? হাফ ওয়াই এ এল স্কয়ার বাই এল। এটা হচ্ছে আমার স্থিতিস্থাপক স্থিতি শক্তি। এটা বের করা যায়, কিন্তু আমাদের এটা বের করতে বলে না। আমাদের বের করতে বলে কি? বলতে দেখাও যে এই তারটার একক আয়তনে কি পরিমাণ
শক্তি সঞ্চিত আছে এবং সেই শক্তির মান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা আমাদের প্রমাণ করতে বলে। তাহলে এই যে সরু তারটা আগে বলেছিলাম এর লেন্থ কত ছিল, এর লেন্থ ছিল হচ্ছে গিয়ে এল, আর এটা কতটা মোটা, এর প্রস্থচ্ছেদ কত বলেছিলাম হচ্ছে গিয়ে এ। তাহলে এর ভলিউম কত হবে, এর ভলিউম ভি সমান সমান হবে গিয়ে এ ইন্টু এল। এই ভি ইন্টু এল হচ্ছে গিয়ে এই পুরো তারটার আয়তন। আমাকে কি বের করতে হবে, একক আয়তনে কি পরিমাণ স্থিতিশক্তি আছে সেটা আমাকে বের করতে হবে। এই শক্তিটা কোথায় কার মধ্যে আছে, পুরো তারের মধ্যে সঞ্চিত আছে। আমি যে কোয়াকনটা করেছিলাম তারটাকে বড় করার জন্য হচ্ছে এইটা, এই আমার এই কাজটাই কি হয়েছে, স্থিতিশক্তি রূপে তারের মধ্যে জমা আছে। সেটা কোথায় না, পুরো তারের মধ্যেই আমার এই পরিমাণ শক্তি সঞ্চিত আছে। তাহলে এটা যদি পুরো তারের মধ্যে হয় তাহলে একক আয়তনে কি পরিমাণ স্থিতিশক্তি জমা আছে সেটা কি হবে, ইপি সমান সমান হবে গিয়ে ইপি বাই ভি ভলিউম। এই পুরো শক্তিকে ভলিউম দিয়ে ভাগ করলে পরে কি পাওয়া যাবে, একক আয়তনে কি পরিমাণ শক্তি জমা আছে সেটা আমরা নির্ণয় করতে পারব। তাহলে হাফ এ ওয়াই এ এল স্কয়ার বাই এল ইন্টু 1 বাই এ এল, এই যে আয়তন দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো কি কি রইল, এখানে দেখতে পাচ্ছি কি এ আর কি হচ্ছে কেটে গেল। এবার দেখো এর আগে না আমরা যখন ইয়ং মডুলাসটা লিখেছিলাম, ইয়ং মডুলাস লিখেছিলাম এফ বাই এ বাই এল বাই এ, এটা সমান সমান কি হচ্ছিল এফ এল, এফ বড় হাতের এল আর এ ছোট হাতের এল। এখান থেকে পীড়ন সমান সমান কি লেখা যাবে, এখান থেকে পীড়ন সমান সমান কি লেখা যাবে, পীড়ন হচ্ছে গিয়ে এফ বাই এ, তাহলে সমান সমান হচ্ছে গিয়ে হয় ওয়াই এল বাই এ, এটা হচ্ছে পীড়ন। তাহলে আমরা একটু সাজিয়ে গুছিয়ে এখানে লিখি, তাহলে হাফ ওয়াই এল বাই এল, তাহলে কি হলো, এইটা নিয়েছি নিচের এলটা নিয়েছি, এখান থেকে একটা এল নিয়েছি, আরেকটা এল আছে আর নিচে আরেকটা কি আছে বড় হাতের এল আছে। তাহলে দেখো সমান সমান হাফ, এই ব্যাপারটাকে আমরা কি বলি, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে পীড়ন, এই ব্যাপারটা হলো গিয়ে পীড়ন, আর ছোট হাতের এই বাই বড় হাতের কি ছিল, এটা আমাদের ছিল হচ্ছে গিয়ে বিকৃতি। তাহলে আমরা কি পেলাম না, একক আয়তনে ইপি মান কি পাওয়া গেল, ইপি পাওয়া গেল হচ্ছে গিয়ে কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, মানে ওই তারটার একক আয়তনে এই পরিমাণ শক্তি জমা আছে। এটাই আমাদের মিনিট বের করতে বলে। তাহলে আমরা একটুখানি দেখলাম, এবার কিছু অঙ্ক আছে বা আরো কিছু টপিক থাকে সেটা আমি নেক্সট ক্লাসে বলে দেবো। আজকের মতো